তিনি মঙ্গোলদের অর্থায়নে ইরানের মারাখায় সেকালে সর্বশ্রেষ্ঠ মানমন্দির নির্মাণ করেছিলেন। সেখানে তিনি 4 লাখেরও বেশি বইয়ের একটি বিশাল লাইব্রেরি গড়ে তুলেছিলেন, যা বহু প্রাচীন পাণ্ডুলিপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মহাপ্রাণ ও পলিমাথ ছিলেন নাসিরুদ্দিন আল তুসি। মঙ্গল সম্রাট হালাকু খাঁ যখন বাগদাদ ধ্বংস করছিলেন, তখন তুসি তার প্রজ্ঞা দিয়ে মঙ্গলদের বুঝিয়েছিলেন যে জ্ঞান ধ্বংস করার চেয়ে তা রক্ষা করা বেশি লাভজনক। তিনি মঙ্গলদের অর্থায়নে ইরানের মারাখায় সেকালে সর্বশ্রেষ্ঠ মানমন্দির নির্মাণ করেছিলেন। সেখানে তিনি 4 লাখেরও বেশি বইয়ের একটি বিশাল লাইব্রেরি গড়ে তুলেছিলেন, যা বহু প্রাচীন পাণ্ডুলিপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। গণিতে তুসির অবদান ছিল যুগান্তকারী। তিনি প্রথম ত্রিকোণমিতিকে জ্যোতির্বিজ্ঞান থেকে আলাদা করে একটি স্বতন্ত্র গণিত শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার উদ্ভাবিত তুসি কাপল বা জ্যামিতিক নকশা গ্রিকদের ভুল প্রমাণ করে দেখিয়েছিল যে কিভাবে বৃত্তাকার গতি থেকে রৈখিক গতি তৈরি হয়। এই ধারণাটি কয়েকশো বছর পর নিকোলাস কোপার্নিকাসকে তার সৌরকেন্দ্রিক মতবাদ প্রতিষ্ঠায় সরাসরি সাহায্য করেছিল। তিনি বিবর্তন নিয়ে আল জাহিজের ধারণাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং পদার্থের পরিবর্তনশীলতা নিয়ে আলোচনা করেছিলেন। তুসি ছিলেন একজন আপাদমস্তক যুক্তিবাদী। তিনি বিশ্বাস করতেন যে জগৎ কোনো অলৌকিক গোলকধাঁধা নয়, বরং এটি নির্দিষ্ট গাণিতিক নিয়মে চলে। তিনি নৈতিকতা নিয়েও আখলাক-ই-নাসিরি নামক একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন। তুসি আমাদের শিখিয়ে গেছেন যে কঠিনতম যুদ্ধের সময়ও জ্ঞান ও সংস্কৃতির সুরক্ষা করা সম্ভব। তার কূটনীতি ও প্রজ্ঞা কেবল মুসলিম বিশ্বকে নয়, বরং পুরো মানব সভ্যতার অমূল্য জ্ঞান ভাণ্ডারকে রক্ষা করেছিল।